প্রেস ক্লাবের সামনে সহকারী প্রাথমিক সহকারী শিক্ষক 2023 6531 জনে যোগদানের দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। গতকাল রাতে আমরা এই বিষয়টি নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে 6531 জন যাদের যে সহকারী শিক্ষক না প্রথম দ্বিতীয় ধাপে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের যে তৃতীয় ধাপের আমরা যারা রয়েছি 6531 জন তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। তো সেই জন্যই আমরা এই অবস্থান কর্মসূচি করছি। যত সময় আমাদের অবস্থান কর্মসূচি আমাদের দাবি মেনে না হবে তত সময় আমরা এখানে এই অবস্থান কর্মসূচি করব। দর্শক সরাসরি আমরা এখানে চলে যাচ্ছি। একজন এখানে আসলে আপনি এখানে কেন অবস্থান কর্মসূচি করছেন একটু বলবেন? এখানে কেন অবস্থান কর্মসূচি করছেন? কালকে হাইকোর্ট থেকে আমাদের বিপক্ষে রায় হয়, আমাদের 6531 জনের রেজাল্ট বাতিল করে দেয়া হয়। আমরা এই রায় মানি না। আমরা সুপারিশপ্রাপ্ত হয়ে কেন আবার বাতিল হব? 14 তারিখ আমরা এই প্রেস ক্লাবেই শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলাম। তখন উপদেষ্টাগণ আমাদের আশ্বস্ত করেছিল আমরা 6531 জনের থেকে একজনও বাদ যাব না। আমরা 6531 জন তাদের পরিবার, কিন্তু আজকে তাদের পরিবার করে আমরা আজকে কেন রাজপথে? তারা কোথায়? আমরা নারীরা কেন রাজপথে? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন নারীদের কোনো ক্ষেত্রে কোনো অধিকার লঙ্ঘন হবে না, নারীদের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না। তাহলে আজকে আমরা নারীরা কেন রাস্তায়? তারা কি দেখতেছে না আমরা কালকে সারা রাত এখানে অবস্থান করেছি, কিন্তু কেউ কেন কিছু বলছে না? হয় আমাদের চাকরি দিন, না হলে আমাদের জীবন নিন, না হলে আমরা ঘরে ফিরবো না। দর্শক, এখানে একজন চাকরি প্রার্থী তিনি বলছিলেন যে তাদের চাকরি নিয়োগ দেওয়ার পরেও তাদেরকে কেন নিয়োগ দেওয়া হয়নি, সেই জন্য সেই দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি করছে। দর্শক, আমরা এখানে আরেকজন প্রার্থী জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে সেই 6061 প্রার্থীরা এখানে যুক্ত হয়েছে, সরাসরি চলে আসছে তাদের কাছে। এখানে তারা আসলে কেন এই অবস্থান কর্মসূচি করছে আমরা এখানে আসলে সুপারিশপ্রাপ্ত 6531 জন শিক্ষককে এখানে আপনারা কেন অবস্থান কর্মসূচি করছেন একটু বলবেন? এখানে আপনারা কেন এই অবস্থান কর্মসূচি করছেন? আমাদের আজকে অবস্থান কর্মসূচি হচ্ছে আমরা প্রাথমিক বিদ্যালয়ে 6531 জন সুপারিশপ্রাপ্ত হয়েছি 31 অক্টোবর 2024। আমাদের সার্কুলারটা বের হয় আপনার মার্চ মাসে 2024। আমরা মার্চের 28 তারিখে রিটেন পরীক্ষা দিই, জুনের 12 তারিখের মধ্যে আমাদের ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়। এরপরে জুলাই আন্দোলন শুরু হয়, জুলাই বিপ্লব শুরু হয়। আমরা এখানে যারা আছি আমরা সবাই জুলাই বিপ্লবের অংশীদার। আমি নিজে নোয়াখালী জেলা সমন্বয় জাস্টিস ফর জুলাইয়ের যুগ্ম আহ্বায়ক আমার পরিচয়। আমি নিজে জুলাই বিপ্লবের অংশীদার ছিলাম। বর্তমান সরকারকে আমি এবং আমরা মন থেকে সমর্থন করি। আমাদের সমর্থনে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস উনি এই পর্যায়ে আছেন। আর আমরা খুব ভালো করে জানি ডক্টর মোহাম্মদ ইউনূস নারীদের অধিকারে এতটুকু ছাড় দেন না। উনি নারীদের অধিকারে সর্বসময় শক্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। উনি আমাদেরকে এতটুকু অবহেলা করবেন না, কারণ আমরা নারী, আমরা মা, আমরা মায়ের জাতি। আমরা শিক্ষা করার কারিগর হিসেবে আমাদেরকে রাষ্ট্র সিলেক্ট করেছে। এখন সিলেক্ট করার পর আমাদেরকে বাতিল ঘোষণা করবে, এইরকম কোনো নীতি নির্ধারণ, কোনো সংবিধান কোনো রাষ্ট্রের হতে পারে না। আমরা প্রশাসনের এই রায় আমরা মানি না, আমরা মানবো না। কারণ হচ্ছে আমরা রিটকারী আসলে আমাদের স্পষ্ট সরাসরিভাবে বলেছে যে বিচারপতি তাদের আন্ডারে। এই বিচারপতিকে আমি আপনাদের কাছে নাম উপস্থাপন করতেছি। এই বিচারপতি সেই যে শিকদার মাহমুদুল রাজি। আমরা ডিসেম্বরের 24 সালের ডিসেম্বরের 5 তারিখে আমরা ইয়াসিন আরাফাতের ভয়েস রেকর্ডে জানতে পারি উনি স্পষ্টভাবে বলেছে যে বিচারপতি ওদের আন্ডারে, কোর্ট ওদের আন্ডারে। আমরা সবসময় একটা জিনিসই জানতাম, বিচার বিভাগ সবসময় স্বাধীনভাবে থাকে। এখন কি বিচার বিভাগের স্বাধীনতাটাও হরণ করা হয়েছে? রিটকারীরা যতজন রিট করবে ততজনকে চাকরি দেওয়া হবে, এরকম প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে দিয়েছে। আর সেই টাকা তারা হাতিয়ে তারা যে আজকে এই
পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেটা আমরা সবাই দেখতেছি। রিটকারীরা কিভাবে রায় ঘোষণার 3 দিন আগ থেকে তারা জানে যে রায় 93% হবে? রিটকারীরা কিভাবে রায় ঘোষণার 24 ঘন্টা আগে জানতে পারে? তারা কিভাবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কিভাবে তারা বলতে পারে যে ইয়েস ডান, 93% ডান? তাহলে বিচার বিভাগের সিদ্ধান্ত বিচার বিভাগ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। এই সিদ্ধান্ত রিটকারীদের কাছ পর্যন্ত ঘোষণা হওয়ার আগে কিভাবে পৌঁছায়? আমার প্রশ্ন এটা নিশ্চয়ই বিচারপতিদের এখানে যথেষ্ট কেনাবেচার কোনো বিষয় আছে। তারা যে পরিমাণ টাকা তুলেছে, তারা রিটকারীরা যে পরিমাণ টাকা তুলেছে সেই পরিমাণ টাকা দিয়ে এই বিচার বিভাগ তারা কিনে চলছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রাথমিক সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে আপনাদের দেখা দিচ্ছে। সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে 31 জন রিট করলো। কিসের জন্য রিট করলো? তারা তো আমাদের বাতিল চেয়ে রিট করে নাই, তারা রিট করেছিল অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চেয়েছিল, রেজাল্টের জবাবদিহি চেয়েছিল। কেন 19 বিধিতে রেজাল্ট হলো তার জবাবদিহি চেয়ে রিট করেছিল এবং তারা চেয়েছিল 7 থেকে 10 দিন যেন স্থগিত করা হয়। কিন্তু বিচারকরা কি কারণে 6 মাসের স্থগিত করা হলো সেটা আমরা জানতে চাই। অতি উৎসাহী হয়ে তারা বিচারকরা কি কারণে 6 মাসের স্থগিতাদেশ দেওয়া হলো সেইটার আমরা বিচারকদের কাছে এবং আইন বিভাগের কাছে আমরা সেই জবাবদিহি চাই। তার পরবর্তীতে রিটের মধ্যে তো বলা ছিল না যে বাতিল চাই, তারা তো বলা ছিল না যে বাতিল চাই। তারা যদি জবাবদিহি চায় তাহলে অধিদপ্তর এবং মন্ত্রণালয় জবাবদিহি দিবে। কিন্তু কেন এই রায় আমাদের বাতিল হবে সেইটাই আমাদের এখন প্রশ্ন, যে কেন আমাদের রায় বাতিল করা হলো, আমাদের কেন এই 6531 জনের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তদের বাতিল করা হলো সেটা আমরা জানতে চাই। তাও আমরা সকল ডকুমেন্ট জমা দেওয়ার পরে এবং আমাদের মেডিকেল টেস্টের কাগজ জমা দেওয়ার পরে এবং অনেক উপজেলায় আমরা নিয়োগপত্র পাওয়ার পরে কেন এই প্রহসন আমাদের নিয়ে, সেইটাই আমাদের এখন প্রশ্ন। দর্শক এখানে প্রাথমিক শিক্ষকরা তারা বলছিলেন যে তাদের নিয়োগপত্র দেওয়ার পরে তাদের এই হাইকোর্ট তাদের বাতিল করে দিয়েছে, আসলে তারাই বাতিল করে দিয়েছে, তারা সেজন্য এখানে অবস্থান করেছিল, তাদের দাবি না মানে। আপনারা এখানে আসলে কত সময় অবস্থান করবেন একটু বলবেন, কত সময় অবস্থান করবেন এখানে? আমাদের স্কুলে পাঠানো হয় না দেওয়া হয় ততক্ষণ আমরা এখানে অবস্থান কর্মসূচি যতক্ষণ আমরা এখানে থাকবো যতক্ষণ আমাদের নিয়োগ সম্পন্ন না হয়। আমরা বৈধ, আমরা কোনো অবৈধ নয়। এমনকি আমাদের বিধানচন্দ্র রায় বলেছিলেন আমাদের লজিক্যালি আইন হ্যাঁ এটা পুলিশ বিধিমালা অনুযায়ী হবে। আগের দুটো ধাপ এরকম হয়ে গেছে অলরেডি। আগের বিধিমালার প্রত্যেকটা সেক্টর আমরা দেখেছি, ভার্সিটিতে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ক্ষেত্রে সব জায়গায় নিজস্ব বিধিমালা নেই। আমরা বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রাপ্ত হয়েছি, বিধিমালা বিভিন্ন লঙ্ঘন হয়। এখন হচ্ছে এটা কোথায় ওখানে ফলাফলটা কি আশা করা করতে পারি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমি তো ওইটার আশায় অপেক্ষা করতেছি। সময়টা খুব কম দিয়েছি, আমার ফাইন্যান্সিয়াল হয়ে যায় না, আমি তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিব, সমস্যা নেই, আমি দিব, সমস্যা নেই। এখন আপনারা পার্টি হন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেন, আমি সর্বোচ্চ রায় দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই শুনেন ছিল
অ্যাক্টিভিটি কেমন ছিল? আমাদের পক্ষে যে হয়েছিল না, এতটা করেছেন আজকে আমরা জয়নাল আব্দুল ফারুক সাহেব ছিল যে বারের দায়িত্ব সাবেক সভাপতি, ওনাকে দাঁড় করাইছি আর দাঁড় করাইছি আপনাদের কাপড় এটা ওই শিফটে আমরা আপনার চিফ জাস্টিসের ওখানে। আচ্ছা ভাই, আমি যতটুকু জানি ফারুক তো অনেক ডিমান্ডেবল পার্সন, তো মানে সব রেফারেন্সের মাধ্যমে হচ্ছে ভাই, হচ্ছে যাতে করে হ্যাঁ এত সব কিছু রেফারেন্সের মাধ্যমে হচ্ছে ভাই। আমাদের তার কাছে পলিটিক্যাল সাপোর্টটা ভালো আছে, তাই তো? পলিটিক্যাল সাপোর্টটা ভাই আমি সব দিক থেকে দিতে পারতেছি। আচ্ছা ভাই, এখন হচ্ছে সোমবারে কি আশা করা যায় সেটা বলেন লাস্ট। সোমবার ভাই আমি 100% দেবো না, তবে 90% এখন পর্যন্ত আমাদের আমলে আছে। আমি আপনাদের বারবার বলছি, যারা বলে গেছি সব কিছুই 100% হাতে রাখলাম। আচ্ছা ভাই, এখন আমাদের পক্ষে বলতে মানে বিষয়টা কেমন হতে পারে? এটা কি মানে বাতিল নাকি হচ্ছে এই সংস্কার নাকি হচ্ছে মানে কোন সেক্টর? এটা ভাই অপশন বা আপনারা কেন বলতেছেন বাতিল? বাতিল থেকে কোনো অপশন নাই। আমরা রেগুলারলি বাতিলের জন্য কি আমরা কি ওটা আবেদন করছি? আচ্ছা, তাহলে আবেদন করছি। আমাদের ইস্যুটা ছিল কি, এটা ছিল কি? আমাদের ইস্যু ছিল 93.7%। আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে 93% দিলেন, কিন্তু যারা এখন প্রতিষ্ঠিত তাদের বিষয়ে কি সিদ্ধান্ত এখন তো হাতলাইনে চলে গেছে, কারণ ওদের তো নেগোসিয়েশনে আসে নাই, আর এখনো বলা যাচ্ছে না কি হবে কয়েকদিনের ভিতরে। এখন কোথায় আছে? ঢাকাতে আছেন? না না, আমি চলে আসছি, আমি ঢাকা ঢুকবো আবার কালকে। আমি অপেক্ষা করছিলাম, আমি না ভাই এখন সময় দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এখন একটা জায়গাতে দাঁড়িয়ে মতো ভাই সময় দিচ্ছে মতো শান্তি, মিনিমাম 1 মাস মধ্যে সময় দিলে এটা কাজ করা যাইতে হবে। এর ভিতরে আমি যদি ঘুমিয়ে যাই তাহলে ধরা দেখেন কি করতে পারেন, দেখেন বিচার করতে আপনার একটা বার্তা দিই, যেটুকু নিউজ পাইছি বিচার করতে আমাদের আমাদের বিচারপতি তাদের আমলে আপনার কথা হলো আমি তো দেখছি কিন্তু ওরা কানেক্টেড করতেছে। দর্শক, আপনারা শুনছিলেন রিট কারের একটা কল রেকর্ড তারা এখানে প্রকাশ করছিল। আসলে একটু দর্শক সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এখানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থান আমাদের। দর্শক, এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে সর্বশেষ। পরবর্তী আপডেটটি আপনাদের সামনে আবারও আসছে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, এসি টেলিভিশনের সঙ্গেই থাকুন।